So, hey guys, I am Crazy. I am also Crazy. Welcome to 2 Crazy. Crazy. এখন আমরা যাচ্ছি, হঠাৎ করে প্ল্যান হলো মেহেন্দি করতে। ম্যাডাম হাতে মেহেন্দি করবে। নীল এক্সটেনশন করেছিল আগে, তোমরা দেখেছো। এবার হাতে ম্যাডামের ইচ্ছা আছে একটু মেহেন্দি করবে। ও কারণ আমার একটা নিজের বান্ধবীর বিয়ে আছে, আমার নিজের বান্ধবী, তাই একটু বিয়ে আছে। সেই বিয়েতে দুজন যেহেতু যাবো, তাই জন্য ভাবলাম ওরা একটু মেহেন্দি করলেও কি ব্রাইডাল মেহেন্দি না কি বলে, তো মেহেন্দি করার জন্যই এখন যাব আমরা দেবার বাড়ির সামনে সোনাপেদা টোল ট্যাক্সের কাছে। চলো যাই এবং ব্রাইডাল মেকআপ বলছি, ব্রাইডাল মেহেন্দিটা করি, কেমন লাগে তোমরা নিজেরাই দেখবে। ছেলেদের সবসময় মেকআপ বলা না অভ্যেস হয়েছে, মেকআপ। এই জন্যই বারবার ওই ব্রাইডাল মেহেন্দিকেও ব্রাইডাল মেকআপ বলে ফেলতেছি। তাই কাজ হচ্ছে বলে জঙ্গলের ভিতর দিয়ে যেতে হচ্ছে, কি অবস্থা। সেদিকে রাস্তায় কাজ হচ্ছে বলে লোকের জঙ্গল বেরিয়ে যেতে হচ্ছে, বেরিয়ে আসতে হলো। সে মানে জঙ্গল পেরিয়ে যেন আসছি। ও এখন পা দিকে আর চলে যেতে টিউশন পড়াতে, তারপরে আবার আসবো। এবারে এদিকটাতে নতুন রাস্তা হচ্ছে বলে মানে সেই জন্য জঙ্গলমহল পেরিয়ে এলাম। এখন আমি বাড়ি যাচ্ছি, পড়াতে যাচ্ছি। গান চলে রে মাথায় আছে, এমন করে লাইট জ্বালানো মুখে দিলে ছবি এত ঘাম কেন দেয় রে এত দিয়ে। ভাই 2.5 থেকে 3 ঘন্টা পরে যখন টিউশন পড়িয়ে আমি গিয়ে দেখলাম মাত্র ম্যাডামের একটা হাত কমপ্লিট হলো। আরে ভুল বললে, একটা হাত নয়, এক হাতের এক পাশে কমপ্লিট হয়েছে। তাহলে ভাবো আমরা ছেলেরা যদি দেখি চুল দোকানে একজনও বসে থাকে, ভাবি যে বাড়ি চলে যাই, 8 ঘন্টা বসে থাকতে হবে। তার জায়গায় বিয়ে করার পরে আমাকে 4 থেকে 5 ঘন্টা শুধু ম্যাডামের মেহেন্দির জন্য বসে থাকতে হচ্ছে। মেহেন্দি করাতে এসেছি, ঠিক আছে। এখন মেহেন্দি প্রায় এখনও বাকি আছে, 3-4 ঘন্টা হলো। মানে মাঝে একটু টাইম বিরতি চলছিল, এখন আবার বিরতি টাইম। ফুচকা চলছে, ফুচকা পার্টি এটা হচ্ছে। সে সারাক্ষণ সে চুলকাতেই আছে। আমার মা তো কি বলছিল নাকি চুল কাটানো কি বলছো, বেগুন খাইনি বলে বলেন। এখন হাতে মেহেন্দিটা কেমন লাগছে নিজে দেখো, জাস্ট একবার মেহেন্দিটা কেমন লাগছে নিজে বলো। আজকে 14 ভ্যালেন্টাইন ডে, তার জন্য আজকে ওরা আজকে মেকআপটা করতে আসছিলাম। মেকআপ বলতে ব্রাইডাল মেকআপ। এখন চলছে, এরপর খাবো, এরপর ফুচকা খাবো। হ্যাঁ, কোথায় যাবো? মেহেন্দি টোলে যাবো, চা খাবো, ফুচকা খাবো, পাস। এই তো ফুচকা খাওয়ানো চলছে এখন। এই দিদিটার কাছে আমি সব সময় যাই, আমাদের পাশের গ্রামেই বাড়ি। এই দিদিটার কাছে আমি নখ বড় বড় করেছিলাম। এই দিদিটার নাম শিল্পা। এ অনেক সময় ধরে এবং যত্ন সহকারে কাজ করে। কাজগুলো প্রত্যেকবারে এত সুন্দর করে, আমার মন থেকে সত্যিই খুব ভালো লাগে। তোমরা যদি করতে চাও তাহলে তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। চুলকানি কন্টেন্ট বেশি চলে জানো, তখন ইজগার্ড প্রমোশন করবে। বন্ধু চুলকানি প্রবলেম আছে তো, আমাদের ইজগার্ড ইউজ করুন। সে ফোন করো তখন। কেমন লাগছে? ওটা যে ও ভাষা এবার দেখছেন না, ও সত্যি গা কি ব্যথা। এই মাত্র আমাদের ভিডিও কমপ্লিট হলো, মানে নিজে জাস্ট দেখো। এখানে তোমরা চাইলে এখানে বুক করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার আমি দিয়ে দেবো। মেহেন্দি এখানে নিজেরা বলো কেমন লাগছে, এবার দেখো। সত্যি মানে একদম মন থেকে বলছি দারুণ লাগছে, পুরো স্যাটিসফাই। এখানে ঠিক আছে ক্রেজি, আমাদের এটা মেন একদম লোগো বলো বা সব কিছু ব্র্যান্ড। মন থেকে আমারও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তোমরাও চাইলে আসতে পারো, একটু কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। মেহেন্দি করা কমপ্লিট করা, এখন যাচ্ছি টোল ট্যাক্সে যাচ্ছি আমাদের। ছিলাম মেহেন্দির পরে আমি একটু, যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে, সামথিং কিছু একটা কোথাও রেস্টুরেন্টে ভাবছিলাম। এখন বাজে রাত 9টা, ঘরে গিয়ে একটু যদি বকাবকি হবে, বেকার পালিয়ে যেতে হবে। হ্যাপি ভ্যালেন্টাইন। ঘরে যে কফি খাবার কি করবো, একটা আইসক্রিম আনি, জানি ম্যাডামের মুডটা ভালো যায়। রাত 1টার দিকে এমন ম্যাডামের মুড হলো যে মেহেন্দি তুলবো। রাত 1টার সময় আমাকে ঘুম থেকে উঠিয়ে ম্যাডাম মেহেন্দি তুলতে লাগলো। ভাবতে পারো, রাত 1টার সময় ও ঘুম থেকে উঠে, ও নাকি স্বপ্ন দেখছিল মেহেন্দির নাকি কালার আসেনি, সেই নিয়ে আমাকে রাত্রে উঠে মেহেন্দি তুলালো। এখন বাজে ঘড়ি কাটায় পুরো 1টা। এখন আমরা এখানে ম্যাডামের কি বলে এগুলোকে তুলতে বসেছি। হ্যাঁ, সে অর্ধেক ঘুম থেকে উঠে স্বপ্ন দেখছিল, বলে মনি কালার ভালো হয়নি, ঘুম থেকে হাঁচুমকা উঠে পড়ছে। দেখো ঘুমের তালে পুরা উঠে বলে মোর মেহেন্দি তুলে তো এক্ষুনি। রাত 1টার সময় আমরা মেহেন্দি তুলতে বসছি, ভাবা যায়। এখন দেখো চোখ দেখো পুরো ঘুমে টোল হয়ে গেছিলো।
এই দেখো পুরো বাজছে একটা এক, নিচে দেখা যায় কেমন পরিষ্কার, কত নিট অ্যান্ড ক্লিন আছে দেখা যায়। আমাকে বলেছিল মেহেন্দির কালারটা প্রথমে হলুদ আসবে, তার পরের দিন থেকে গাঢ় হতে শুরু করবে। আর সত্যি সেটা হয়েও ছিল। ম্যাডাম যেদিন বিয়েবাড়ির দিন যায় পুরো কালারটা ডিপ হয়ে গিয়েছিল। ক্লিপটা নেওয়া হয়নি, তাও বিয়েবাড়ির কিছু ক্লিপ তোমরা দেখে নাও, তোমরা বুঝতে পেরে যাবে। আর মেহেন্দির কালারটা ডিপ হয়েছিল বলেই আমি মার খাওয়ার হাত থেকে বেঁচে গেছি। তো তোমরা যদি মেহেন্দি করাতে চাও তাহলে অবশ্যই আমি নাম্বার দিয়ে দিচ্ছি, কল করে নিও। বাই।